নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আজকে বানাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি শুকনো আচার। এই আচারটি বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন। বানানো একদম সহজ, খেতেও ভীষণ ভালো লাগে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আচারটি করবার জন্য আমি এখানে 1 কিলো আম নিয়ে নিয়েছি। এবারে আমগুলো খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে নেব। প্রথমে আমি বাজারের আমটা ভালো করে ধুয়ে নিয়েছি, গোটার আমটা। এবার আমি খোসা ছাড়িয়ে নিই। সব আমগুলোকে আমি এবার টুকরো করে কেটে নিয়েছি। এবারে একটা পাত্রে আমি কিছুটা পরিমাণ জল নিয়েছি। এবারে 1 চামচ নুন দিয়ে দেবো। এবারে এই আমগুলো সমস্ত নুন জলে দিয়ে দেবো। এভাবে নুন জলে আমি 10 মিনিট ভিজিয়ে রেখে দেবো। এবারে আমি ভাজা মশলাটা তৈরি করে নেবো। তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, আর এখানে একটা আমি শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো। আর দিয়ে দেবো সামান্য ছোট 1 চামচের মতো 5 ফোড়ন। এবার একটু নাড়াচাড়া করে একটুখানি ভেজে নেব। বেশি কড়া করে ভাজলে হবে না, পুড়ে গেলে তেতো লাগবে। ওই জন্য হালকা একটু ভেজে নিয়ে তুলে নিতে হবে। ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে এবার তুলে নেব। আমগুলো কেটে নেওয়ার পর 750 গ্রাম মতো আমগুলো হয়েছিল। তো তার জন্য এখানে চিনিটা নিতে হবে। 300 গ্রাম আমি চিনি নিয়েছি। এবারে তার হাফ আমি জল দিয়ে চিনিটাকে একটু গলিয়ে নেব। চিনিটা গলে গেছে। এবারে 2টো তেজপাতা আমি দিয়ে দিলাম, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে 1/2 চামচের থেকেও একটু কম হলুদ গুঁড়ো। এবার একটা ছোট্ট পাতি লেবুর টুকরো একটু রসটা দিয়ে দেব। এবারে নুন জলে ভিজিয়ে রাখা আমগুলো দিয়ে দেব। এবারে গ্যাসের ফ্লেমটা লো করে আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণে আমগুলো একটু সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে। এবারে আমি ঢাকাটা খুলে দেখে নেব। যেহেতু আগে নুন জলে ভেজানো ছিল, তাই জন্য 1/2 চামচের থেকেও অনেক কম একটুখানি নুনটা দিয়ে দেবো। আমগুলো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। যে মশলাটা আমি শুকনো মশলাটা ভেজে রেখেছিলাম, সেটা আমি গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা এবার দেব। আলতো হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে, নালে আমগুলো ভেঙে যাবে। আচারটি কেমন হলো দেখুন। আচারটি ঠান্ডা হয়ে গেছে। এবারে এই আচারটা শুকনো শুকনো হয়, আর আমগুলো দেখুন খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, অথচ গোটা গোটা আছে। এই আচারটি খুব খেতে ভালো লাগে। আচার তো আমরা কম বেশি সকলেই বানিয়ে থাকি, তবে এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন, খেয়ে মন খুশি হয়ে যাবে। আর এইভাবে বানালে আচারটি একটু বেশি করেই বানিয়ে রাখবেন, না হলে শেষ হয়ে যাবে। এতটাই টেস্টি হয় খেতে। আজকে কাঁচা আমের এই আচারটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার আসবো।